এবং আমার নতুন ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি এভরিডে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল, কারণ আমার এই চ্যানেলে প্লেলিস্ট করে সকল সাবজেক্টের ভিডিও দেয়া থাকবে। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বেসিক ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পিএন জাংশন ডায়োডের ভিআই কার্ভ। এটা কিন্তু সব সময় থাকবে, আপনাদের মিড বলেন ফাইনাল বলেন পলিটেকনিকে যারা পড়েন তারা এই বেসিক ইলেকট্রনিক্সের পিএন জাংশন ডায়োডের ভিআই কার্ভ এটা যে 100% থাকবে এতে কিন্তু যদি কিন্তু নাই, এটা থাকবেই। তো সবাই একটু মনোযোগ সহকারে এই জিনিসটা দেখবেন এবং সবাই এই জিনিসটা আয়ত্তে রাখার চেষ্টা করবেন, কোনো প্রকার বিফলে যাবে না। এটার জন্য আপনার 6 মার্ক কনফার্ম থাকবে, 6 মার্ক আপনি এটা যদি দেখেন তাহলে ক্যারি করতে পারবেন, এতে কোনো যদি কিন্তু নাই। তো আজকে আমরা দেখব যে আসলে পিএন জাংশন ডায়োডের কাজটা কি। পিএন জাংশন ডায়োডের কাজ হলো মূলত এসি কে ডিসি তে রূপান্তর করা, কিন্তু এর আমাদের মূল আলোচ্য বিষয় হলো এর ভোল্টেজ এবং কারেন্ট। ভিআই কার্ভ বলতে কি ভোল্টেজ এবং কারেন্টের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। ভোল্টেজ এবং কারেন্ট কিভাবে বৈশিষ্ট্য দেখায় সেটা আমাদের মূলত একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এইখানে আমরা কোন ডায়োড বা যাই বলেন প্রত্যেকটা জিনিসে আমাদের কি করতে হবে, ভোল্টেজ দিতে হবে। ভোল্টেজ দিলে তাইলে সে কাজ করবে, আর ভোল্টেজ যদি না দেয় তাইলে সে কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদের যদি ভোল্টেজ দিতে হয় আমরা ওই যে ভোল্টেজ দেওয়ার বিষয়টা সেটাকে আমরা বলি বায়াসিং। অর্থাৎ পিএন জাংশন ডায়োডে বা কোনো কম্পোনেন্টকে কার্যকরী করার জন্য বাহির থেকে যে ভোল্টেজটা দিচ্ছি সেটা হলো বায়াসিং। এই বায়াসিং দুই প্রকার, একটা হলো ফরওয়ার্ড বায়াস আর একটা হলো রিভার্স বায়াস। অর্থাৎ এই পিএন জাংশন ডায়োডকে আপনি দুই ভাবে বায়াসিং করতে পারবেন, একটা হলো ফরওয়ার্ড আর একটা হলো রিভার্স। ফরওয়ার্ড জিনিসটা কি, ফরওয়ার্ড জিনিসটা বোঝার আগে বুঝতে হবে ব্যাটারি। এইটা হলো ব্যাটারির সিম্বল অর্থাৎ ভোল্টেজের সিম্বল। আপনি এই ব্যাটারির দুইটা দাগ থাকবে, বড় দাগটা সবসময় পজিটিভ এবং ছোট দাগটা সবসময় নেগেটিভ হয়। তাইলে আমাদের এই ব্যাটারির এই সিম্বলটা আমাদের জানতে হবে, বড় দাগটা পজিটিভ এবং ছোট দাগটা কি নেগেটিভ। এখন এই পিএন জাংশন ডায়োডকে দুই ভাবে বায়াসিং করা যাবে, একটা হলো ফরওয়ার্ড আর একটা হলো রিভার্স। আমরা জানি ফরওয়ার্ড জিনিসটা কি, ফরওয়ার্ড জিনিসটা হলো পি প্রান্তের সাথে যখন আপনি ব্যাটারির এই জিনিসটাকে আমরা জানি পজিটিভ, পি প্রান্তের সাথে যখন আপনি ব্যাটারির পজিটিভ এবং এন প্রান্তের সাথে যখন নেগেটিভ সংযোগ দিবেন এই জিনিসটাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াসিং। আর রিভার্স বায়াসিং আমরা কাকে বলবো, রিভার্স বায়াসিং অর্থ হলো পিএন জাংশন ডায়োডের পি প্রান্তে দেখেন এই পজিটিভের সাথে যদি আপনি উল্টাটা দেন, এই পজিটিভের সাথে আপনি বায়াসিং করলেন কি নেগেটিভ এবং নেগেটিভের সাথে যখন পজিটিভ দিবেন তখনই আপনার এটাকে আমরা বলবো রিভার্স। অর্থাৎ এই প্লাসের সাথে যখন প্লাস, এই মাইনাসের সাথে যখন মাইনাস সংযোগ দিবেন তখনই ফরওয়ার্ড, কিন্তু প্লাসের সাথে যখন মাইনাস এবং মাইনাসের সাথে যখন প্লাস সংযোগ দিবেন তখনই রিভার্স। এখন যখনই আপনি এই প্লাসের সাথে প্লাস সংযোগ দিবেন এবং মাইনাসের সাথে যখন মাইনাস সংযোগ দিবেন তখন আপনারা দেখেন এই প্লাসটা ভোল্টেজ প্রদান করার সাথে সাথে এই প্লাসটা এখানে চলে আসবে এবং ভোল্টেজ প্রদান করার সাথে সাথে এই মাইনাসটা আমাদের গিয়ে চলে আসবে এখানে চলে আসবে নাকি। এখন এই যে প্লাস এবং প্লাস, এখন এই দুইটা চার্জ কিন্তু একত্রিত হইলো। আমরা আমাদের একটা জিনিস জানতে হবে, প্লাস এবং মাইনাস এবং মাইনাস একই জাতীয় চার্জ যদি একত্রিত হয় তখন এরা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। এটা আমাদের জানা দরকার। বিকর্ষণ অর্থ কি, একজন আরেকজনের দেখতে পারবে না, একজন আরেকজনের ধাক্কাইতে থাকবে, এটা হলো বিকর্ষণ। আর যখনই একটা প্লাস চার্জ এবং মাইনাস চার্জ এবং প্লাস চার্জ যখন একত্রিত হবে তখন এদের মাঝে সম্পর্ক হবে আকর্ষণের, অর্থাৎ একে অন্যকে আকর্ষণ করবে। আকর্ষণ অর্থ কি, কাছে টানবে। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। তাহলে এই অপারেশনটা কি হবে, দেখেন যখনই আমরা প্লাস এবং প্লাস চার্জ এই প্লাস চার্জটা যখন এই ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে আসলো তখন এই পজিটিভটা কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করার অর্থ হলো এই পজিটিভটা আইসে এই পজিটিভগুলোরে এই দিকে ধাক্কা দিবে নাকি। আর এই যে নেগেটিভটাও কি করবে, আমরা জানি বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এই নেগেটিভগুলোরে আইসে কি করবে, ধাক্কা দিবে। এখন ধাক্কা দেওয়ার ফলে কাহিনীটা কি করবে, এই প্রেসারটা কিন্তু আমার এই যে এই জাংশনটার উপরে পড়তেছে নাকি। এখন আমরা এইখানে ভোল্টেজের পরিমাণ যত বাড়াবো, ভোল্টেজের পরিমাণ যতই সামনে বাড়াবো এখানে এদের ধাক্কার পরিমাণ তত বাড়বে নাকি। এখন একটা পর্যায়ে গিয়ে কি হবে, এই দেয়ালটারে ধাক্কাইতে একটা পর্যায়ে গিয়ে একটা নির্দিষ্ট ভোল্টেজে এই দেয়ালটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর দেখেন এইখানে এই পজিটিভ এবং নেগেটিভ এদের ধর্ম কি, পজিটিভ এবং নেগেটিভ যদি কাছাকাছি থাকে তাহলে এরা একে অন্যকে কি করবে, আকর্ষণ করবে। এখন আকর্ষণ করার ফলে কি এই নেগেটিভ গুলো কি, দেখেন পজিটিভের আকর্ষণ বলের কারণে নেগেটিভ গুলো কি ডায়োডের ভিতর থেকে ট্রান্সফার হইতে থাকবে। ট্রান্সফার হইতে থাকার অর্থ কি, ডায়োডের ভিতর থেকে প্রবাহিত হইতে থাকে। এখন এই যে ডায়োডের ভিতর থেকে এই ইলেকট্রনগুলো প্রবাহিত
হচ্ছে, বা নেগেটিভ চার্জ মানে তো ইলেকট্রন, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ বহন করে, ইলেকট্রন যে ডায়োডের ভিতর থেকে প্রবাহিত হচ্ছে এইটাকে আমরা বলবো ডায়োডের ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কোন ধরনের ভোল্টেজ দিলাম, আমরা তো জানি যে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ মিলে এইটাই ফরওয়ার্ড ভোল্টেজ দিছি। ফরওয়ার্ড ভোল্টেজ দেওয়ার পর নির্দিষ্ট একটা মান অতিক্রম করার পর কি হইলো, খুব বেশি পরিমাণ এই ডায়োডের ভিতর থেকে ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হইলো নাকি। এখন এইখানে যে ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হইলো কোন ভোল্টেজে, এইটা 0.3 ভোল্টও হইতে পারে অথবা 0.7 ভোল্টও হইতে পারে। এই ডায়োডটা দুইটা পদার্থের তৈরি হইতে পারে। আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন পি টাইপ এবং এন টাইপ দুইটা সেমিকন্ডাক্টর আছে, ওই সেমিকন্ডাক্টর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এই পি টাইপ একটা সেমিকন্ডাক্টর এবং এন টাইপ একটা সেমিকন্ডাক্টর, এই দুইটার সংমিশ্রণে মূলত আমাদের এইখানে পিএন জাংশন ডায়োড গঠন করা হয়েছে। তাহলে এই ডায়োডটা মূলত দুই ধরনের পদার্থ তৈরি হতে পারে, একটা হলো সিলিকন আর একটা হলো জার্মেনিয়াম। যদি সিলিকনের তৈরি হয় তাহলে এটা 0.7 ভোল্টে এই মাঝখানের দেয়ালটা ভাঙবে, আর এই জিনিসটা যদি জার্মেনিয়ামের তৈরি হয় তাহলে এই 0.3 ভোল্টে মাঝখানের দেয়ালটা ভাঙবে, পদার্থের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, গেল ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কি বুঝলাম একটু ক্যারি করে রাখবেন, যে একটা নির্দিষ্ট ভোল্টেজ অতিক্রম করার পর ডায়োডের ভিতর থেকে খুব বেশি পরিমাণ ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হবে, কারণ কি আমি ভোল্টেজটা দিছিলাম ফরওয়ার্ড ভোল্টেজ নাকি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন রিভার্স বায়াস আছে, রিভার্স বায়াস আসার সাথে সাথে দেখেন যখনই আমরা ভোল্টেজ প্রদান করব তখন আমাদের এইখানে কি হবে, এই ভোল্টেজ প্রদান করার সাথে সাথে এই নেগেটিভটা কি তারের মাধ্যমে এখানে চলে আসবে, পজিটিভটা তারের মাধ্যমে এখানে চলে আসবে। তাহলে একটা পর্যায়ে দেখেন নেগেটিভ, এই যে এদের ভিতরে সম্পর্কটা কি আসলে, এখানে কিন্তু আছে পজিটিভ চার্জ, এখানে আছে নেগেটিভ চার্জ। এই পজিটিভ চার্জের পাশাপাশি যখন এই নেগেটিভ চার্জটা আমাদের আসলো তাহলে আমাদের কি হবে, এই নেগেটিভের কারণে এই পজিটিভগুলো কিন্তু এই নেগেটিভের কাছে আকর্ষণ বলের কারণে ট্রান্সফার হইতে থাকবে নাকি, আর এইখানে পজিটিভ আসার কারণে এই নেগেটিভগুলো কি এই পজিটিভের কাছে ট্রান্সফার হইতে থাকবে। কিন্তু এই দেয়ালের উপরে কিন্তু কোনো প্রকার কোনো প্রেসার পড়তেছে না। দেয়ালে যদি প্রেসার না পড়ে তাহলে কি পজিটিভগুলো এই পাশে চলে আসবে, নেগেটিভগুলো আস্তে আস্তে কি এই পাশে চলে আসবে, এমন কাহিনী ঘটবে নাকি। কিন্তু ডায়োডের ভিতর থেকে কি আসলে কোনো আদৌ কারেন্ট প্রবাহিত হবে? ডায়োডের ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হওয়ার অর্থ হলো দেওয়াল ভাঙে ডায়োডের ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু এরা কি করতেছে, পজিটিভগুলো ডায়োডের বাইরের দিকে চলে আসতেছে, কিন্তু ভিতর থেকে না, নেগেটিভগুলো ডায়োডের বাইরে থেকে বাইরের দিকে চলে আসতেছে। তাহলে এইখানে দেখেন নেগেটিভ কিন্তু প্রবাহিত হচ্ছে, কোন ধরনের নেগেটিভ প্রবাহিত হচ্ছে, ডায়োডের বাইরে থেকে। এই যে বাইরে থেকে প্রবাহিত হচ্ছে এইটাকে আমরা আসলে কোনো কাজে লাগাতে পারবো না, এই জিনিসটাকে আমরা বলি মূলত লিকেজ কারেন্ট। এই নেগেটিভের বিষয়টা আপনাদের বুঝতে হবে। রিভার্স বায়াসে আমরা যখনই ভোল্টেজ দিছি তখনই কিন্তু পজিটিভ গুলো এইদিকে প্রবাহিত হইছে, নেগেটিভ গুলো এইদিকে প্রবাহিত হইছে, এমন একটা কাহিনী করছে না, পজিটিভ গুলো এইদিকে প্রবাহিত হইলো, নেগেটিভ গুলো এইদিকে প্রবাহিত হইলো, কিন্তু ডায়োডের ভিতর থেকে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হইলো না। তাহলে আমাদের ডায়োডের ভিতর থেকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কিন্তু ডায়োডের বাইরে থেকে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, সামান্য কারেন্ট, যেটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। কি কারেন্ট? লিকেজ কারেন্ট। যখনই পিএন জাংশন ডায়োডের রিভার্স বায়াস প্রদান করলাম তখনই এর বাহির থেকে সামান্য একটা কারেন্ট প্রবাহিত হবে, তখন ওইটাকে আমরা বলবো লিকেজ কারেন্ট। এখন এইখানে আমরা যদি রিভার্স ভোল্টেজের পরিমাণ যদি বাড়াইতে থাকি, এখানে কোন ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ দিত নাকি, কারণ রিভার্স বায়াসিং করছি, রিভার্স বায়াসিং করার পরে এখানে যে ভোল্টেজটা প্রদান করব সেটা হলো রিভার্স ভোল্টেজ। তাহলে যখনই আমরা রিভার্স ভোল্টেজের পরিমাণ যখন আস্তে আস্তে বাড়াইতে থাকবো তখন কিন্তু এই পজিটিভ গুলো খুব দ্রুত এইদিকে প্রবাহিত হতে থাকবে, এই নেগেটিভ গুলো কিন্তু খুব দ্রুত এইদিকে প্রবাহিত হতে থাকবে। একটা পর্যায়ে গিয়া এই ডায়োডের বাইরে থেকে খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টটা আমরা কোনো কাজে লাগাইতে পারবো না। প্রথমে কি হলো, যখনই ভোল্টেজ দিলাম তখনই একটা সামান্য কারেন্ট প্রবাহিত হলো, সেটা হলো লিকেজ কারেন্ট। আর যখন ভোল্টেজের পরিমাণ অত্যন্ত বেশি করে ফেললাম তখন এর ভিতর থেকে খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যেটা আমরা কোনো কাজে লাগাইতে পারবো না। তাহলে এই কারেন্টটাকে আমরা কি বলবো, যেহেতু ভোল্টেজটা রিভার্স ভোল্টেজ দিছি তাহলে কারেন্টটা কোন ধরনের কারেন্ট প্রবাহিত হবে, রিভার্স কারেন্ট। এখানে ফরওয়ার্ড ভোল্টেজ দিছিলাম, ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হয়েছে, এখানে রিভার্স ভোল্টেজ দিলাম, রিভার্স কারেন্ট প্রবাহিত হয়েছে। এখন এই দুইটা জিনিসতে এই ফরওয়ার্ডে কি ধরনের ভোল্টেজ এবং কারেন্টের আচরণ করছে, রিভার্সে কি রকমের ভোল্টেজ এবং কারেন্টের আচরণ করছে, এই দুইটা জিনিস আমরা জাস্ট একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করব, সেইটাকেই আমরা বলি পিএন জাংশন ডায়োডের ভিআই কার্ভ। তো ফরওয়ার্ডে যে জিনিসটা আমি বললাম এবং রিভার্সে যে জিনিসটা বললাম, এই জিনিসটা একটু আপনাদের মনে রাখতে হবে ভালো করে। দেখেন আমরা এইখানে একটা কোঅর্ডিনেট নিলাম, কি করলাম, কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটের দুইটা স্থান আছে পজিটিভ আর দুইটা স্থান আছে নেগেটিভ, দুইটা দাগ পজিটিভ দুইটা দাগ নেগেটিভ। কোঅর্ডিনেটের এই স্থানে প্রত্যেকটার মান হলো 0, প্রত্যেকটা দাগের মান 0 নাকি। এখন আমরা হাতের ডানে সবসময় দেখব ফরওয়ার্ড ভোল্টেজ ভিএফ, অর্থাৎ কি ফরওয়ার্ড ভোল্টেজ,
আর হাতের বামে দিকে এই এই ফরওয়ার্ড ভোল্টেজের উল্টা, ফরওয়ার্ড ভোল্টেজের উল্টা কি রিভার্স ভোল্টেজ, যেটাকে আমরা বলতে পারি ভিআর। আর হাতের উপরে এই যে দাগের উপরে আমরা কারেন্টের বৈশিষ্ট্য দেখাবো, তাহলে উপরের দিকে আমরা দিতে পারি ফরওয়ার্ড কারেন্ট আইএফ, আর নিচের দিকে থাকবে হলো আইআর বা রিভার্স কারেন্ট। এখন দুইটা ভোল্টেজে দুই ধরনের কাজ করছিল, একটা হলো ফরওয়ার্ড ভোল্টেজে নির্দিষ্ট একটা কাজ করছিল আর রিভার্স ভোল্টেজে একটা কাজ করছিল। আমরা প্রথমে দেখি যে ফরওয়ার্ড ভোল্টেজ আসলে কি রকমের কাজ করছিল, একটু স্মরণ করার চেষ্টা করেন। ফরওয়ার্ড ভোল্টেজ আমরা বলছিলাম যে যখন ফরওয়ার্ড ভোল্টেজের পরিমাণ আস্তে আস্তে বাড়াইতে থাকবে, ধাক্কার পরিমাণ বাড়বে, একটা ভোল্টেজে গিয়ে কি হবে, দেওয়ালটা ভেঙে যাবে। দেওয়ালটা ভেঙে যাওয়ার পর এর ভিতর থেকে খুব বেশি পরিমাণ ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হবে, এমন একটা কথা কিন্তু বলছিলাম। দেখেন এইখান থেকে যদি আমার ফরওয়ার্ড ভোল্টেজের মান বাড়াইতে হয় তাহলে কি আমার আস্তে আস্তে সামনের দিকে যাইতে হবে না? যত সামনের দিকে যাব তত কিন্তু ফরওয়ার্ড ভোল্টেজের মান বাড়বে। তাহলে আমরা মনে করলাম যে আস্তে আস্তে সামনে যাইতেছি, এইখান থেকে এইখানে ভোল্টেজের পরিমাণ আছে 0.3 ভোল্ট। কত? 0.3 ভোল্ট আমি মনে করলাম। তাহলে এই 0.3 ভোল্ট যখনই দেওয়া হয়ে যাবে তখনই তো ডায়োডের থেকে খুব বেশি পরিমাণ ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হবে। দেখেন এইখান থেকে দাগটা আমি একদম উপর দিকে উঠিয়ে দিলাম, কারণ কি ফরওয়ার্ড কারেন্ট যদি বাড়তে হয় তাহলে উপরের দিকে বাড়তে হবে নাকি? তাহলে এই হলো ফরওয়ার্ডের বৈশিষ্ট্য। তাহলে এই যে ভোল্টেজটা আইসা এই ডায়োডের ভিতর থেকে খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো, এইটাকে আমরা বলি নি ভোল্টেজ। কি ভোল্টেজ? নি ভোল্টেজ। তাহলে নি ভোল্টেজ আমরা কাকে বলবো? নি ভোল্টেজ বলবো যে পরিমাণ ভোল্টেজ প্রদান করলে ডায়োডের ভিতর থেকে খুব বেশি পরিমাণ, যে পরিমাণ ফরওয়ার্ড ভোল্টেজ প্রদান করলে, দেখেন এতটুকু পরিমাণ ফরওয়ার্ড ভোল্টেজ প্রদান করার ফলে ডায়োডের ভিতর থেকে খুব বেশি পরিমাণ ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইটাকে আমরা বলবো নি ভোল্টেজ। যে পরিমাণ ফরওয়ার্ড ভোল্টেজ প্রদান করা হলে ডায়োডের ভিতর থেকে খুব বেশি পরিমাণ ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হয়, তাকে আমরা বলবো নি ভোল্টেজ। আচ্ছা, ফরওয়ার্ডের ব্যাপারটা আমরা বুঝলাম, এখন আসি রিভার্স। রিভার্সে আমরা জানি রিভার্সে কি কাহিনী করছিল, আমরা একটু স্মরণ করার চেষ্টা করি। রিভার্সে কাহিনী করছিল যখনই আমরা রিভার্স ভোল্টেজ দিছিলাম, ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এর ভিতর থেকে একটা সামান্য কারেন্ট প্রবাহিত হয়েছিল, সেটাকে আমরা বলছিলাম লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট নাকি? এখন যখনই আমরা ভোল্টেজের পরিমাণ আস্তে আস্তে বাড়াইতেছিলাম, একটা নির্দিষ্ট ভোল্টেজের মান অতিক্রম করার পর যেহেতু আমরা রিভার্স ভোল্টেজ দিছি, এর ভিতর থেকে খুব বেশি পরিমাণ রিভার্স কারেন্ট প্রবাহিত হয়েছিল, যেটাকে আমরা কাজে লাগাতে পারবো না বলছিলাম, কিন্তু খুব বেশি পরিমাণ রিভার্স কারেন্ট প্রবাহিত হয়েছিল, সেটা আমরা কাজের মাধ্যমে দেখাবো। যখনই আমরা রিভার্স ভোল্টেজ দিব তখনই ভোল্টেজের মানটা কিন্তু আমরা এইদিকে বাড়াইতে হবে নাকি? রিভার্স ভোল্টেজ দেওয়ার সাথে সাথে একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। দেখেন আমি একটু দাগটা নিচে নামাই দিলাম। নিচে নামানোর অর্থ কি? আমার একটা কারেন্ট প্রবাহিত হয়েছে, দেখেন নিচে নামাইলেই তো কারেন্টের মানটা আস্তে আস্তে বাড়তেছে নাকি? এইটাকে আমরা বললাম লিকেজ কারেন্ট। এখন কি করব? লিকেজ কারেন্ট ভোল্টেজ দেওয়ার সাথে সাথে প্রবাহিত হয়েছিল, এই কারণে সাথে সাথে আমরা লিকেজ কারেন্টের মানটা বাড়াই নিলাম। এখন যখনই আমাদের ভোল্টেজের পরিমাণ আস্তে আস্তে বাড়াইতে থাকবে, নির্দিষ্ট একটা ভোল্টেজের মান অতিক্রম করার পর মনে করলাম এইখানে আসার পর ভোল্টেজটা কি হবে, এর ভিতর থেকে খুব বেশি পরিমাণ রিভার্স কারেন্ট প্রবাহিত হবে। কোন ধরনের কারেন্ট? রিভার্স কারেন্ট। তাহলে রিভার্স কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে রিভার্স কারেন্টটা কোন দিকে প্রবাহিত হতে হবে? অবশ্যই এই রেখাটা আমার টাইমে নিচের দিকে নিয়ে যেতে হবে। তাহলে এই রিভার্স কারেন্টটা দেখেন নির্দিষ্ট একটা ভোল্টেজের মান অতিক্রম করার পরে ভিতর থেকে খুব বেশি পরিমাণ রিভার্স কারেন্ট প্রবাহিত হলো। আমরা জিনিসটাকে কোন দিকে দিয়ে দিলাম? নিচের দিকে। এখন যেই ভোল্টেজে আইসা এই রিভার্স কারেন্টটা প্রবাহিত হলো, এই ভোল্টেজটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলবো। ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে এই ব্রেকডাউন ভোল্টেজ আমরা কাকে বলবো? যে পিএন জাংশন ডায়োডে রিভার্স ভোল্টেজ প্রদান করা হলে যে পরিমাণ ভোল্টেজে আইসা এর ভিতর থেকে খুব বেশি পরিমাণ রিভার্স কারেন্ট প্রবাহিত হয়, সেটাকে আমরা বলবো ব্রেকডাউন ভোল্টেজ। আর এইখানে নি ভোল্টেজের পরিমাণ আমরা সিলিকনের ক্ষেত্রে আমরা জানি 0.7 এবং জার্মানিয়ামের ক্ষেত্রে 0.3, যে কোনো একটা দিলেই আমাদের এনাফ। এইগুলো আমাদের আজকের এই কার্ভের আলোচনা। তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।